আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। সাবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের হাতে। উনি হচ্ছে তপু ভাই, আমাদের ছাগলনাইয়া বল্লভপুরে হচ্ছে ওনার বাড়ি। উনি কিছুদিন এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড নিয়েছিল উনি। এই ল্যাম্প পোস্টটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উনি সেকেন্ড হ্যান্ড নিয়েছিল, সরকারি আর কি, সরকারি দিয়েছিল এটা, যার কারণে হচ্ছে এটার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিলো সর্বপ্রথম। তো উনি আমার থেকে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি নিয়েছিলেন 18 এম্পিয়ারের। এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন একেবারে বিএমএস সহ ফুল কমপ্লিট। সর্বপ্রথম কিন্তু আমি ওনাকে এটা দেই। তো দেওয়ার পরে উনি চালানোর পরে কিন্তু এখানে যে ল্যাম্পপোস্টের ভিতরে যে কন্ট্রোলারটা থাকে, সেই কন্ট্রোলারের কারণে উনি হচ্ছে আপনার যে এগুলো যে সেন্সরটা থাকে যে দিনের বেলা চার্জ নেবে, রাত্রেবেলা হচ্ছে লাইটটা জ্বলবে, এটা প্রপারলি চলতেছিল না। তারপরে আমি বললাম যে আপনার কন্ট্রোলারটা খারাপ হওয়ার পরে আমি দিলাম হচ্ছে ওনাকে একটা PWM 10 এম্পিয়ার একটা কন্ট্রোলার, যাতে করে ব্যাটারিটা যাতে দিনের বেলা চার্জ হয়। এই জন্য যেহেতু সোলারে ব্যাটারিটা চার্জ হতে পারছে না, বারবার ব্যাটারিটা লো কাট হয়ে যায়। লো কাট হয়ে যাওয়ার পরে সেন্সরে কাজ করে না, যার কারণে ব্যাটারিটা চার্জ নেয় না। তো এই সমস্যাটার কারণে উনি বারবার মানে আমার থেকে কন্ট্রোলার নিল, তারপরে ব্যাটারি নিল, তারপরে সোলারও সমস্যা ছিল, যার কারণে হচ্ছে আমি ওনাকে একটা 50 ওয়াটের সোলার দিই। যে উপরে দেখতে পাচ্ছেন নিচেরটা হচ্ছে সরকারি এবং উপরেরটা হচ্ছে আমার থেকে উনি নিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এই যে সোলারটা, এই যে ওনাকে আমি এই সোলারটা দিই। তো দেওয়ার পরে গত 2 দিন চলেছে ঠিকমতো, চলার পরে হঠাৎ করে রাত্রে 4টে বাজে এটা বন্ধ হয়ে যায়। তো বিষয়টা নিয়ে মানে আমারও যে একটা কৌতূহল জাগলো যে আসলে উনি এই জিনিসগুলো নিল আমার থেকে, ব্যাটারি এবং কন্ট্রোলারটা, কিন্তু বারবার উনি চেক করেছেন বিভিন্ন জায়গায়, দেখেছেন যে ব্যাটারিটাও ভালো, কন্ট্রোলারটাও ভালো, মানে উনি সমস্যাটা বের করতে পারতেছিলেন না। যার কারণে হচ্ছে এলাকাবাসীর কাছে উনি বারবার কালারিং হচ্ছেন যে বিষয়টা কি, এটা চলতেছে না। তো আজকে আমি সরাসরি এই ছাগলনাইয়া বল্লভপুরে এসেছি। এসে এখানে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এটার ভিতরে ল্যাম্পপোস্টের ভিতরে যে লাইটটা ছিল, লাইটটা কোথায়, এই যে লাইটটা বের করো। এই যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন সরকারের যে লাইটটা, মূলত হচ্ছে এই লাইটটার খারাপের কারণে আপনার হচ্ছে ওনার ল্যাম্পপোস্টটা জ্বলতেছিল না। অনেকক্ষণ করে লাইটটার সমস্যা বের করলাম। লাইটটা মানে এখানে যে ডিজিটগুলো আছে এগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে হচ্ছে উনি ব্যাকআপটা পাচ্ছিল না। এবং কি ব্যাটারিটা কিন্তু প্রপারলি ফুল চার্জ হয়ে গেছে। আমি সোলারে এখানে কন্ট্রোলারে দেখতে পারলাম যে কত পার্সেন্ট চার্জ আছে, সব কিছুই কিন্তু এখানে দেখতে পারলাম। পরে ওনারে বললাম যে বাসা থেকে একটা ফ্যান নিয়ে আসেন, তাও চেক করে দেখলাম সব কিছুই ঠিক, শুধু এই লাইটটার কারণে কিন্তু উনি একটা হ্যারাসমেন্টের শিকার হলো। তো আপনারা যারা আপনাদের সোলার ল্যাম্পপোস্টের জন্য লাইট নিতে চান অথবা সোলার নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন। এবং এগুলো সমস্যাগুলো সমাধান করার জন্য চাইলে কিন্তু আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ। ভাই, আপনি তো আমার কাছ থেকে তো এই ব্যাটারিটা নিয়েছিলেন, ব্যাটারি নেওয়ার পরে কি আপনি কোনো সমস্যা পাইছেন ব্যাটারিতে? না, আলহামদুলিল্লাহ ব্যাটারি ভালোই ছিল, শুধু লো কাট হয়ে যেত। হয়ে যাওয়ার পরে আপনার যে সোলারটা ছিল কন্ট্রোলার এই ল্যাম্পপোস্টের ভিতরে, সেটা ঠিকমতো কাজ করতো না, যার কারণে হচ্ছে ব্যাটারিটা চার্জ হইতো না। তারপরে আমি আপনাকে একটা কন্ট্রোলার দিয়েছিলাম না, ওই যে ওইটা নিয়ে, হ্যাঁ, PWM এই কন্ট্রোলারটা দিয়েছিলাম। তারপরে কন্ট্রোলারটা দেওয়ার পরে এই কন্ট্রোলার দিয়ে তো আপনার ব্যাটারি তো ফুল চার্জ হইতো। চার্জ হয়েছে, ফুল হওয়ার পরে 2 দিন চলছে, জ্বলার পরে ওই যে আমাদের লাইটটা পুরাতন লাইট ছিল তো এটা কেটে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই লাইটের সমস্যার জন্য আপনি এলাকার বাসীর কাছে বিভিন্ন কথা শুনছেন যে এই মালগুলা হয়তোবা নিছেন, হয়তোবা মালগুলা ভালো না, মানে এরকম ধরনের কথাবার্তা শুনছেন, অনেকে মানে মন্তব্য করতেছিল। তো আপনি আইলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি এসে দেখলাম, দেখার পরে আমরা সর্বশেষ যেটা সমস্যা পেয়েছি সেটা হচ্ছে একমাত্র লাইটের সমস্যা, এবং ব্যাটারি এবং কন্ট্রোলার এগুলোর কোনো সমস্যা নাই সোলারের। আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, শুধু এই যে পুরাতন তো এটা কেটে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা সকলেই বিষয়টা বুঝতে পেরেছেন যে এই লাইটের সমস্যার কারণে কিন্তু এই বাইরে একটা হ্যারাসমেন্ট বড় ধরনের শিকার হইতে হলো, যার কারণে আমি ছাগলনাইতে এসেছি বল্লভপুর। এখানে এসে আমরা এটা সমাধান করলাম। ইনশাল্লাহ এই লাইটটা চেঞ্জ করলে এখন হচ্ছে ওনার আর এই সমস্যাটা থাকবে না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।